সারা বিশ্বের ন্যায় 200 কোটি মুসলমান আজ জেগে উঠেছে ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে। আজ আমরা এই প্রতিবাদ সভা থেকে সারা বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা সহ বিশ্বের সকল মুসলিমকে আহ্বান করব ইসরায়েলি হায়নাদের এবং মার্কিনীদের সকল পণ্য বর্জন করার জন্য। এবং একই সাথে জাতিসংঘকে বলতে চাই, তোমার বিবেক কোথায়? কিসের জন্য এই জাতিসংঘ আজ আমাদের মুসলিম নিধনের মধ্য দিয়ে হায়নাদের বিরুদ্ধে কেন তোমরা এখনো ব্যবস্থা নিচ্ছ না? তার জন্য মুসলিম উম্মাহ এক হয়ে এই প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। আমাদের সংগ্রাম চলবে, এটা শেষ না হওয়া পর্যন্ত মুসলিম উম্মাহ এক হবে ইনশাআল্লাহ। সত্যিকার অর্থে জাতিসংঘ যদি মানবতার এবং মানবতা বিরোধীর প্রতিবাদে সংগঠন হয়ে থাকে, তাহলে কেন সমস্ত বিশ্ব মুসলিম তথা সমস্ত বিশ্ব বিবেককে এক করে ইসরায়েলকে বয়কট করা হয় না? আমরা চাই এই বাংলাদেশের মুসলমানদের কাছে আমাদের আহ্বান, আজ থেকে প্রত্যেকটি পণ্য ইসরায়েলি পণ্য সমস্ত বর্জন করে এটাকে পুড়িয়ে দিতে হবে। প্রতিবাদ নয়, শুধু ইসরায়েল নয়, শুধু ফিলিস্তিনের উপর নয়, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশও মুসলমানদের ওয়াকফ স্টেটকে তারা বাতিল করে মুসলমানদের সম্পদ লুণ্ঠন করার অভিপ্রায় তার বিরুদ্ধেও আমাদের অবস্থান নিতে হবে। আসুন মুসলিম উম্মাহর সকল ভাই বোনদের প্রতি অনুরোধ, যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহ ভীরু হয়ে থাকি, যদি আমরা মুসলমান দাবি করে থাকি, তাহলে এখন থেকে ইসরায়েলি সকল পণ্য এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে যারা সহযোগিতা করতেছে তাদের সকল পণ্য বর্জন করে আমরা প্রতিবাদ করে দেখিয়ে দিতে চাই। আজকে গাজা নয়, ভারতের মুসলমানের উপর আঘাত এসেছে। কাজে আমাদেরকে এই পূর্ণভূমি সিলেটের ছাত্র জনতাকে মোবারকবাদ জানাই যে আজকে বিনা নোটিশে আজকে মুসলিম আমাদের মুসলমানের রক্তে রঞ্জিত সেই শিরোধবনিতে আমরা আজ এক হয়ে মাঠে নেমেছি। আমরা জিহাদের জন্য প্রস্তুত হতে হবে। যখনই যেখানে মুসলমানের উপর আঘাত আসবে সেখানে আমাদের জিহাদি ভূমিকা নিয়ে আজকে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।